নুরজান আবার কাজের সময় সুন্দর পোশাক পরে কাম করতে পারে না, মানে মনে গেছে না তার। কি একটা অবস্থা দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের প্রত্যেকটা আম গাছই হচ্ছে বোল নেওয়া শুরু করতেছে আলহামদুলিল্লাহ। এই যে এই জন্য এটার গায়ে হচ্ছে ঈদ ছিল, এই যে বরবটি গাছ, এটা নামাই দিছি তাই না কোনোভাবে, কারণ হচ্ছে গাছটা নাহলে আম হবে না। এই গাছটাই গত বছর ভালো আম হয়েছে, ঠিক আছে নুরজান? মানে এই গাছটাই শুধু আম হয়েছিল, এবার ইনশাল্লাহ প্রায় সব গাছই ধরতেছে আস্তে আস্তে। তো এখানেও কিছু বরবটি আছে, আজকে বরবটি খাবো ইনশাল্লাহ। সরি, কি জানি, সেম সেম। না তো বাইশ হয়েছে পারবা, যেগুলো বড় আজকে দেখবেন আমাদের নিজেদের গাছের সেম, এগুলো তো নেওয়াই যায়। আর না এদিকে তো আরো থাকার কথা, এই যে আছে তো ভিতরে, ওদিকেও আছে। এই একটা গাছের পারলেই তো যাওয়ার কথা। এটা তো আমাদের আসল গাছ না, হ্যাঁ, মানে আমাদের নকল গাছ। সরি, মানে এটা এখানে একটা গাছ আরো আছে, দেখাবো না এখনই। চলো চলো, এই হচ্ছে আমাদের আসল সিম গাছ। দেখতে কেমন লাগতেছে বলেন তো? কিন্তু এটা আম গাছের অবস্থা কাহিল করে ফেলেছে, কিন্তু এটাতে সিমের পরিমাণ তো অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এই দেখেন, এই যে সিম, দেখাচ্ছি দাঁড়া। হ্যাঁ, তুমি যেটা পারছো, এই যে থকায় থকায় সিম। শীত তো কেমন জানি না তো, মানে আমি জানি কোনটা এটা, দেখেন সিম পারো। মানে সিমের ব্যাপারটা হচ্ছে খাইতে হবে, হ্যাঁ, মানে কিছু বড় হয়, আবার ওইটা না খাইলে পরে হচ্ছে আবার কিছু হয়ে যায়, পরে দুইটা মিক্স হয়ে বড় ছোট একটা হয়ে যায়। তো আপনি খাবেন, অল্প কিছু হবে হবে বড় হবে, সেটা খাবেন, আবার হবে, এরকম করে মানে একটা পর একটা। মানে আপনি যদি মনে করেন যে অনেক একসাথে হবে তারপরে খাবো, সেটা ঠিক না। হ্যাঁ, কিছু বড় হইলে ওটা খাই ফেলবেন, আবার হবে আবার খাবেন, এরকম। এই যে আসলে একটু উঁচু উঁচু আমারও লাগতেছে। তো এটা হচ্ছে সিস্টেম, কারণ একসাথে যদি সব বড় হয়ে যায়। কোন জায়গায়? এটা হচ্ছে, আমি ছোটবেলায় আসলে জানেন, এই এই যে সিমটা, এই সিমই ছোটবেলায় দেখছি, অন্য কোনো সিম দেখি নাই। মানে সাদা সিম, লম্বা সিম এসব আছে না, এগুলো আমাদের মানে গ্রামে ছিল না তখন সময় আর কি। কি সিম? বকফুল সিম, সাদালি। তাই? আরেকটা আছে এককালে চ্যাপটা চ্যাপটা খাবে, অনেক বড় বড়। ধরো আমি, তুমি পাবা না এটা, আমি পারি। এই যে আরো উপরে আছে, চলো এই দেখেন, এগুলো হচ্ছে আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক তখনই দয়া করবেন যখন আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, কোরআনের একটা আয়াত আছে, আয়াতটা তো আমি জানি না, কিন্তু আমি বাংলা পড়ছি। সেটা হচ্ছে যে আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না ওই সময় পর্যন্ত যতক্ষণ তারা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। হ্যাঁ, কষ্ট করছি বলে আল্লাহ পাক দয়া করছেন। এখন বলতে পারেন যে কষ্ট করলেই তো হয়ে যায়, কষ্ট করলেই হয় না। আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো কিছু হয় না, হওয়া সম্ভব না, হবেও না। এটার প্রমাণ আমি পাইছি বিভিন্নভাবে, একবার দুইবার না, অনেকবার। আপনারাও যদি চিন্তা করেন তাহলে অনেক কিছু খেয়াল করবেন, অনেক কিছু বুঝবেন। আসলে আমরা চিন্তা করি না বলে অনেক কিছু খেয়াল থাকে না। হ্যাঁ, মানে দৈনন্দিন কাজে, মানে রেগুলার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, পরে হচ্ছে মানে লাইফ হচ্ছে আমাদের এমনভাবে ঘুরায়, আরেকজন ঘুরায় এর মধ্যে শয়তান আবার আমাদের কেমনভাবে ঘুরায়, তো আমরা আমাদের যেই আসল খেয়াল যেসব জায়গায় দেওয়া উচিত ওগুলো দিতে পারি না। আম গাছ লাগে বাবা দিচ্ছেন না, এই কারণে আম পাতা সবুজ, ওষি পাতা সবুজ, আসলে দেখা যেতেছে না, আসলে পাতার ফাঁকে ফাঁকে আছে আর কি। হ্যাঁ,
উপরে আছে বুঝছো না জান, ওটা তো আমি এই দেখেন কলা গাছের উপরে ওই দেখতে পাচ্ছেন। এগুলো অন্য সিস্টেম করতে হবে, আজকেরটা খাই তারপরে ওগুলো পায়রা ফেলবো না। হ্যাঁ বেশি পারলে পালন দরকার। আমার না সত্যি কথা বলতে সিমের মধ্যে আটি থাকে না, একটু মজা লাগে। আচ্ছা কি করবা, বাজি করবা নাকি? এই দেখেন একটা পাইকেও গেছে। পাইকেও গেছে কি কো? ও মা, এই দেখেন আমার মুখের সামনে এরকম দেখিনি এতক্ষণ। বললাম না কালারের কারণে বোঝা যায় না। পাশের মামা নিয়ে জিজ্ঞাসা করতেছে কি রান্না করো, কথা বলো না কা তুমি কবা আসতে। এই যে নুরজানও বাইরে আনছে আলহামদুলিল্লাহ, বড় বড় দিবস বাচ্চা আর লাগবে না। হ্যাঁ বেশি বেশি হয়ে গেছে, চলো। ওই দেখেন একজন গ্রাম্য বালক আসতেছে, গ্রাম্য বালক জুস খাচ্ছে লঙ্গি পরে। গ্রাম্য বালক, ও গ্রাম্য বালক। এই যে ভাতও চড়াই দিছে আলহামদুলিল্লাহ, আগুন ধরতেছে ভালো মতো। হ্যাঁ টমেটো খাবি না, খারাপ কাহিনী আছে, দেখ আমি তোর বুঝাই। দেখেন এখানে এগুলো টমেটো বাজার থেকে কিনে আনছি, আমাদের টমেটো এখনো পাকে নাই। আমাদের অনেক অনেক টমেটো আছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যেন পাকে, আপনারা দোয়া করবেন, পাকে না এখনো। তো টমেটো যদি আপনারা খাইতে, আগে কিন্তু আপনারা আইনি টমেটো খাওয়াইতাম, এখন খাওয়াই না। কেন খাওয়াই না? কারণ টমেটো তো আপনারা জানেন যে স্প্রে করে হচ্ছে ওষুধ দেয়, ওষুধ দিয়ে পাকায় কেমিক্যাল দিয়ে। তো এখন যদি আপনি খাইতে চান তাহলে কীভাবে খাবেন আমি আপনার বলি। সবচেয়ে পাকা যেটা, হ্যাঁ সবচেয়ে নরম পাকা যেটা সেটা খাবেন। কারণ হচ্ছে যদি ওষুধ দিয়েও থাকে, বাবা শোনো, যদি ওষুধ যদি ওষুধ দিয়েও থাকে তাহলে পাকাটার মধ্যে হচ্ছে সবচেয়ে ওষুধের প্রভাব কম, এর জন্যই হচ্ছে ওইটা পাইকা নরম হয়ে গেছে। হ্যাঁ যেটা একবারে মানে কচি তরতাজা একবার এরকম, এগুলো হচ্ছে, এগুলো দেখেন ওষুধ দিয়ে পাকানো। হ্যাঁ এই দেখেন এনারে পাকা টমেটো এরকম হয় না। তো এগুলা খাওয়ার থেকে না খাওয়াই ভালো, একেবারে পাকাগুলো খাওয়ার চেষ্টা করবেন, এতে ওষুধের প্রভাবটা কম আছে। এটা আমার মতামত, এই বিষয়ে আপনাদের মতামত থাকলে আপনারাও জানাবেন। হ্যাঁ আপনারা তো চিংড়ি মাছ কুটেন, চিংড়ি মাছ কোটার পরে এরকম করে ময়লাটা বের করবেন। হ্যাঁ এটা উপরে পিঠের উপরে একটা ময়লা থাকে, আপনারা ওটা কি বের করেন আমি জানি, হয়তো সবাই জানেন, এই জন্য বললাম আর কি। আপনারা সবাই যদি এরকম করে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। এই দেখেন ঠিক আছে, এরকম করে বের করে নেবেন, নাহলে কিন্তু এটা ভিতরে থাকা যায়। সংসারী মাইয়া পাইছি কপালে, প্রশংসা করি, প্রশংসা করবো কয়টা দেবো কো। দেন মানুষ ফেসবুকে ভিডিও করে জামাই বউ ওই কত রং রং, তো করতে পারবো না, করা লাগবে না, যে কাজ করে এই কাজ করলে। দেখেন মুরগির বাচ্চাগুলা ই করে বাঁধছি, এখন দেখেন ও করতেছে কেমন, কতক্ষণ উপরে উঠে, কতক্ষণ এখানে দৌড়দৌড়ি করে। চিন্তা করতেছে আমার বাচ্চাদের বেঁধে গেছে কেটা, ওই যেমন করতেছে মা। সবাই সন্তানের সাথে থাকতে চায়, সবাই বাবা মার সাথে থাকতে চায়, খালি মানুষের বাচ্চা মানুষ আমরা। হ্যাঁ আমরা মা বাবা থাকতে মা বাবার মূল্য বুঝি না। আল্লাহ যেন আপনাদেরকে, আমার তো মা বাবা নাই, আপনাদেরকে যেন মা বাবার মূল্য বোঝার তৌফিক দেয় দুনিয়াতে থাকা অবস্থায়। মরে গেলে তারপরে দেখবেন কই রইবে, কোথায় থাকবে। ওই যে আপনার চাচা আপনাকে আদর করে, আপনার চাচি আপনাকে আদর করে, মামি আপনাকে আদর করে, হ্যাঁ আদর করে, কিন্তু সেই আদর আর মা বাবার আদরের মধ্যে কত বড় একটা পার্থক্য সেটা বুঝবেন যেদিন চলে যাবে। সেটা বুঝার আগেই বুঝেন, তাহলে হচ্ছে আর ওই দুঃখটা পাওয়া লাগবে না যে দুঃখটা আমি পাইতেছি। আর নুরজাহান কিছু হচ্ছে ইয়া কি বলে এটা কি জানি, কলমি শাক নিয়ে আসছে। আর দেখো দেখো হাস আটকাইছে, আপনার যে খেতে মধ্যে বার করে দিছি, আগুনের মধ্যে পড়ে। আল্লাহ দেখেন নুরজাহানের কথার কারণে আপনাদেরও কিছু কথা আছে এর মধ্যে। আপনারাও বলছিলেন ভাই কলা এখন কাটেন না, কলার অনেক বেশি এখন বয়স হয়ে গেছে। এখন দেখবেন কলার কি অবস্থা, কলা একবার ফাইটা চুচির হয়ে গেছে। তারপরও এই দেখেন এই সাইডে আসো, ওই সাইডের থেকেও আছে, এই দেখো
আরও আছে, আমি দেখাই দাঁড়ান। আমি তো এইমাত্র দেখলাম, আমি দেখে তো অবাক। আমি এই সাইড থেকে দেখেন, ওই দেখছেন ফাইটে ফেটে গেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বয়স হয়েছে। এখন যদি না পাকে, ও শীতকাল পাকতে চায় না, এটা তো আপনারা জানেন, সবাই জানে, এই জন্যই মানা করে সবাই কাটতে। এইমাত্র চাচার জিজ্ঞাসা করলাম, উনি বললে কাটার দরকার নেই, কিন্তু দেখে নাই যে এরকম একবারে এই যে ফাইটে গেছে। ধরো রোজন, ধরো, হ্যাঁ ধরো, হানতে ধরো। বিসমিল্লাহ। দেখছো কি অবস্থা হয়েছে? এই সরো সরো সরো, কষ্ট পড়বে। পায় নাই, আমি ফাটতে গেছে। এদিকে আসো, পাক ফেয়ান কত দিন হয়ে গেছে এটা, তুমি বুঝো, এটা অনেক আগের কলা, এটা আজকের কলা। কলার দেখলে আপনারা বুঝবেন, অনেক আগের কলা এটা। কালার নষ্ট হয়ে কলার নষ্ট তো হয়েছি, অনেক সামনে গেছে, এতে ফাটতে গেছে। পাকবে ইনশাল্লাহ, না পাকলে আর তো কিছু করার নেই। শীতকালে সমস্যা একটা, কলা সহজে পাকতে চায় না। দেখেন আমাদের গাছের কলা, এটা ছানাজি কলা। আলহামদুলিল্লাহ, এটাতে আমাদের অনেক 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 কাজে লাগবে ইনশাল্লাহ। অনেক কিছু খাইতে পারবো, ইলিশ মাছ ইনশাল্লাহ, আল্লাহ যদি খাওয়ায়। এই দেখেন নুরজান হচ্ছে এখন এগুলো কুটতেছে, কুইটা রাখছেও। আর এগুলা কোটার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আপুরা আন্টিরা তো জানেন ভালো করেই, কেন এটা এরকম করে দেখতে হয়। তো এই জন্য নুরজান ভালো করে দেখে দেখে নিতেছে। দেখেন নুরজান যেটা দেখলো, এটার প্রমাণ আমরা দেখবো। হ্যাঁ আচ্ছা, এটা দেখছো না, এখন এটা একটু ভাঙো, পুরো ভাঙো। দেখো নুরজানের দেখা কতটুকু ঠিক আছে এটা দেখতে হবে না। এই দেখেন, আশা করি বুঝতে পারছেন নুরজান দেখতে পারে কি পারে না। নুরজান একটা না থাক, ওটা দেখানো যাবে না, যেটা সমস্যা আছে সেটা দেখানোর দরকার নেই, দেখলেই সমস্যা ভাই। আমি আসলে এসব দেখলে আবার সমস্যা হয়। আপনারা কিভাবে চেক করেন? এইভাবেই সবাই কি সেম ভাবে করেন কিনা, বা অন্য কোনো? অনেক মানুষ আছে, আমি জিম করছি না, এনে করে ই করে আডি হালাই দেয়, অনেক মানুষ আডি খায় না, আমি যেন খাই না আডি। আডি আমি খাই, আমি আডি আরো বড় হইলে পছন্দ আমার বেশি। আল্লাহ খাওয়ালে খাবো, যেগুলো একবার বড় না ওগুলো আটি বড় হওয়ার সম্ভাবনা আছে। এই যেমন এটা না, এটা আরো বড় হয় নাই, অত বড় হয় নাই। কেমন বুঝুন বুঝান, এটা কি এক অদ্ভুত নিয়ম। এটার মধ্যে দেহতা আছে কিনা দেখেন তো, দেখে দেখেন না, কিন্তু এটা শিওর হবো কেমন এককালে, শিওর কিছুই নেই, দিয়ে আড়ি খেলে দেন। তাই দেখ, আপনাদের কোনো স্পেশাল নিয়ম থাকলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও শিখলাম। এটা ভাঙো তো পুরো মাঝখান থেকে। আর এমনি তো এগুলো গায়ে ফুটা ফুটা থাকে, যেগুলো ওগুলো তো বোঝাই যায় প্রথমেই। হ্যাঁ, আর যেগুলো একেবারে ফ্রেশ ওগুলো তো নিছি আমরা, তো ভাঙতেও সমস্যা না, একেবারে করা তো। হ্যাঁ পরে না জান ব্যাংকে গেলে সব করলে করা না, এতেই করার জন্য তোমার ভাঙ্গে ভাঙ্গে যাও কি লিখে বলি, আমার ভাঙ্গে ভাঙ্গে তো সেটা আস্তে আস্তে পছন্দ। ভাঙ্গে দিলে এর মধ্যে সবকিছু ঢোকে, আস্তে ঢোকে, ঢোকা লাগে। সিদ্ধ করে খেয়ে গেলাম, সিদ্ধ করে ভর্তা বানালে কত মজা লাগে জানো, এই সিম ভর্তা কত মানুষ পছন্দ করে। এটা মনে করে এখন না ভাঙ্গে দাও, সমস্যা নেই, ভাঙ্গে তো দিচ্ছি বেশিরভাগই। আর এটা দিলে মনে করে জল ঢোকে, যত মশলার টেস্ট আছে সবটার মধ্যে ঢোকে, কারণ উপরেই থাকে, টেস্ট লাগে না, ভিতরে টেস্ট লাগে না। তাই আচ্ছা, নুরজান এটা হালকা দেখছে, এটা দেখুন ভালো করে দাও, এটা ভাঙো ভাঙো ভাঙো, ভাঙে দাও একটু। মানে নুরজান যেটা দেখতেছে আসলে পারফেক্ট কিনা সেটা দেখার জন্য আর কি, আপনাদেরকেও দেখাইতেছি। খুলতে বড় অসুবিধা। ওইটাও ভাঙো, হ্যাঁ ওইটাও ভাঙো, দেখেন। আশা করি নুরজানের যোগ্যতার ব্যাপারে আপনাদের সন্দেহ রইল না আর। টমেটোটাও নুরজান কেটে নিতেছে, চিংড়ি মাছ কোটাও শেষ, এখন রান্না শুরু হবে ইনশাআল্লাহ। নুরজান আবার কাজের সময় সুন্দর পোশাক পরে কাম করতে পারে না, মানে মনে গেছে না তার, কি একটা অবস্থা। দাও রান্না শুরু করতেছেন না, এগুলো তো মশলা লাগে না, লাগে
মাছটা হালকা হালকা বাদামি হয়ে গেছে, এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেবে। চিংড়ি মাছ রাখতে দিয়েছি এই জন্য, ওই কলমি শাকের জন্য। এটা খোসা নেই, খোসা ছাড়া হচ্ছে, ছাড়াই নিচে আগে ছোট হইলে এটাও মজা। এটা লাল লাল হবে না, দেখ না একটা মরিচের গুঁড়া, লবণ দাও নি, লবণ দিলাই তো খেয়াল রাখবো। মোটা লবণ নাই, ঠিক আছে সুন্দর স্মেল বেরোচ্ছে। কিন্তু তোমার এই অবস্থা কেন সেটা বলো আগে। আমাকে বাবা কামড় দিয়েছে। কি খেয়েছো তুমি? সেমাই খাওয়াইছে এমনি, সেমাই করে অবস্থা দেখাও। গুলি মেরে দেবো কিন্তু। ওরে বাবা, ভয় পেয়ে গেলাম। তোমার কাছে কেমন বন্দুক আছে? না, আমার কাছে তেমন বন্দুক নেই। তোমার কাছে কত বন্দুক আছে? তুমি যদি আমাকে একটা দাও তাহলে আমার বন্দুক হবে, আমার তো এমনিতে বন্দুক নাই বাবা। এই না তোমার বন্দুক। থ্যাংক ইউ। এখন হচ্ছে আলুটা দিয়ে দাও। আলু সেদ্ধ সময় লাগে তো, কত সময় লাগবে না তোমার আলুতে? আলু শেপ লাগবে না, দেওয়া তো দিয়ে দেবো। সিম হচ্ছে সিম, আমাদের অঞ্চলে সিমের কি কয়? বসি। দিয়ে দাও, সিম দিয়ে দাও। ওই 200 তো। সিম তো রান্না হচ্ছে, কাঁচামরিচ নিয়ে ঘরে কিনে যাও। মুদ্রান দেখছে যে আলু মতো সিদ্ধ হয়ে গেছে, তখন টমেটোটা দিয়ে দাও। ঠিক আছে, লুঙ্গি রাজা কাঁচামরিচের সব প্যাকেট সিদ্ধ হয়ে গেছে। আয়রন ম্যান আছে আপনার কাছে? বাবা, অনেক কালারফুল লাগে। দেখেন, একদিকে আলু হলুদ, তারপরে সিম সবুজ, টমেটো লাল। এই রান্নাগুলো অনেক স্বাস্থ্যকর হয়। টমেটোটার জন্য কি বলবো, আমাদের অঞ্চলে একটা সবজি না শাক আছে, হচ্ছে আগ্রা বলি আমরা। ওটা মানে জমিতে এমনি এমনি হয়ে যায়, কিন্তু এই অঞ্চলে হয় না, ঠিক না? তরমুজ খেতে হয় বেশি। আলহামদুলিল্লাহ, রান্না প্রায় শেষ। একটু জল টানবেন মনে হয়, হ্যাঁ, আর একটু টানবেন। গ্যাসে নিয়ে দেওয়ার জন্য এই শাকটা দেখেন কত মজা করে রান্না করতেছে। কাঁচামরিচ, তারপর পেঁয়াজ,
চিংড়ি, কলমি শাকটা। এই যে আমাদের শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা গরম গরম ভাত খাবো ইনশাআল্লাহ। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিয়েছি। এই মানে তো বাজিটা, হ্যাঁ কলমি শাকের বাজিটা অনেক অনেক মজা হয়েছে। এটা কলমি শাক খাইতেছে অনেকদিন পরে, হয়তো এই জন্যই অনেক বেশি মজা লাগতেছে। অনেক দিন আগে খেয়েছি ভাই, বর্ষাকালে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। এরকম চিংড়ি মাছ দিয়া শাকটা হয়ে গেছে অল্প, নাহলে আরো বেশি খাইতাম। সমস্যা নেই, আসল তরকারি তো আছেই। যে কোনো জিনিসই অনেকদিন পরে খেলে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ এটাও অনেক মজা হয়েছে। এই বছরে প্রথম এই যে আমরা সিম খাইতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আমার না এরকম ছোট ছোট আলু আছে না, আলুর যে মাথা, এটা মনে পছন্দ ছোটবেলা থেকেই। এই তরকারিটা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ফাইমা খাইতেছে। আমি তো ভাবছিলাম ফাইমা মনে আজকেও কইব আমি এগুলো খাই না, তাও এটা খাইতেছে। এদিকে যে কত স্বাস্থ্যকর এটা বুঝেই না, মানে এত বুঝাই কোনো শাক সবজি কোনো কিছু কি তেমন কথা। তার মানে কি আল্লাহ মেডি খাই, অন্য কিছু খাতে রে। মানে এরকম কার কার স্বভাব আছে একটু কমেন্ট করুন তো, যারা হচ্ছে শাক সবজি কিছু খাইতে চান না, শুধুমাত্র হয়তো বা চিংড়ি মাছ অথবা মুরগি মানে এইসব জিনিসই খান, কিন্তু অন্য কিছু খাইতে চান না, শাক সবজি বিশেষ করে। আমারও একটা সময় সমস্যা ছিল, আমি শাকসবজি খাইতাম না, এখন অনেক বেশি শাকসবজি খাই আলহামদুলিল্লাহ। অন্যদের এত বোঝাই আলহামদুলিল্লাহ। নুরজান খাইতে, নুরজান এতক্ষণ হচ্ছে আব্দুল্লাহ নিয়েছিল, আব্দুল্লাহ ঘুমাইতেছিল। কেমন আছে নুরজান? আলহামদুলিল্লাহ ভালো। নুরজানের কাছে বেশি মজা লাগে আমি জানি। হ্যাঁ, কারণ নুরজান এই শাক পছন্দ করে অনেক বেশি। হেঁচি শাক, কলমি শাকটা নুরজান অনেক বেশি পছন্দ। হেঁচি শাকও, হেঁচি শাকের সাথে কলমি শাক বেশি পছন্দ। নুরজান বারবার কলমি শাক আনলেই ঝোল করে খেতে চায়, কিন্তু আমার ভাই ঝোল করে খাওয়ার অভ্যাস নেই। একবার আমি ঝোল করে খাই নাই। নুরজান ঝোল খাওয়া লাগবে, নুরজান ঝোল খাওয়া বললে গেছে, কিন্তু প্রথম আইসে খেতে বলতো ঝোল খামো। আচ্ছা একদিন খাই দেখবো না। হ্যাঁ, বর্ষাকাল ভালো লাগবে। এটা কেমন হয়েছে? এটা ভালো হয়েছে। আসলে ভাই তাজা যে কোনো কিছুই ভালো লাগে। হ্যাঁ, বেশি করে শাক দিয়া অনেক পছন্দ। আল্লাহ যেন আমাদের ভালো খাবার খাওয়ায়, আপনাদেরকেও ভালো খাবার খাওয়া দোয়া করি। হ্যাঁ, হালাল খাবার যেন খাওয়ায় আল্লাহ।